আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজ 14ই শ্রাবণ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে 5 অধ্যায় বাগ অর্থ এই পাঠের প্রথম পর্ব নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বাগ অর্থ কি? আগে বাগ অর্থ শব্দটা ভাঙাই, তাহলে সুস্পষ্টভাবে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই হলো শব্দটা বাগ অর্থ, ঠিক আছে? এটাকে আমরা ভাঙাই বাক যোগ অর্থ, তাহলে কি হলো? বাগ অর্থ। বাক মানে কি? কথা। তাহলে বাক্য শব্দ এর যে অর্থ নিয়ে যেখানে আলোচনা করা হয়, ঠিক আছে, কথার অর্থ নিয়ে, বাক্যের অর্থ নিয়ে, শব্দের অর্থ নিয়ে যেখানে আলোচনা হবে সেটা হলো বাগ অর্থ। অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে, সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দ ব্যবহৃত হয়। শুধু একটা শব্দের যে একটাই অর্থ তা নয়, বিভিন্ন অর্থ থাকে। বাগ অর্থে এসব দিক বিস্তৃতভাবে আলোচনা করা হয়। একটা শব্দ দিয়ে আমরা তা আরো ভালো করে বুঝতে পারি। যেমন একটা শব্দ বলি বাবা, ওকে? এই বাবা শব্দটা কি আছে? ইংরেজিতে বলবে ফাদার, FATHER, ফাদার। তারপরে আছে এটা বলবো কি? পিতা। তারপরে আছে কি? জন্মদাতা। মানে কত কিছু বলা যায়। একটা শব্দে যে একটা অর্থ তা কিন্তু নয়। তারপরে এই বাবার সঙ্গে আরো 2টা শব্দ জড়িত আছে, পূর্ণবয়স্ক পুরুষ বলা যায়। তারপরে যদি বলি সাই বাবা, সাধু বাবা ইত্যাদি বিভিন্ন যে এই যে অর্থ ব্যবহৃত হয়, এই যে শব্দের যে অর্থ, বাক্যের অর্থে, এইটাই বাগ অর্থে আলোচিত হয়। তারপরে আমরা একটু অন্যদিকে যাব, যে এই অধ্যায়ে শব্দের অর্থ সম্পর্কে আলোচনা করা হবে। কি শব্দের অর্থ সম্পর্কে? মানে কোন শব্দ কত রকমের হতে পারে সেটা। যেমন সমশব্দ, এটাকে বলে হোমোনিমস। সমশব্দটা কি? এখানে বইয়ের বাইরে থেকে আমি আগে একটা দেখাই। যেমন একটা আছে কুজন, একটা হলো কুজন, আর একটা হলো, এটা হ্রস্ব উকার হবে না, এটা হবে দীর্ঘ উকার। এখন এই যে 2টা শব্দ, এটা হলো সমশব্দ, বোঝা গেল? এইখানে কুজন মানে হলো পাখির কলরব, ঠিক আছে, পাখির কলরব। এখন ওইখানে উপরে কুজন কি? কুজন মানে কি? খারাপ মানুষ। কুজন খারাপ লোক। এইটা হলো সমশব্দ। আবার আর একটা দেখাই। আচ্ছা, সমশব্দ কথাটা লিখে দেই, না একটু ভালো হয় না, তাই না? আবার একটা দেখি কৃতি, ওকে? আর একটা লিখি কৃতি। এই যে 2টা শব্দ, ঠিক আছে, এইটা 2টা শব্দ। একটা হলো কাজ, এটা হলো কাজ, আর একটা হলো কি? এটা হলো কি? সফল। আরো কত শব্দ বলবো? একটা বলি পড়া। আচ্ছা, এইটা একটু প্রায় সমার্থক বলে, পড়া। আর একটা বলি পড়া, ঠিক আছে? এরকম বিভিন্ন যে শব্দ আছে প্রায় একই, উচ্চারণ প্রায় একই, শব্দ প্রায় দেখতে একই। একটা হলো কয়রস্যুল কুল, আর একটা হলো কয় দীর্ঘকার ল কুল। এই হলো কুল, আর একটা হলো কুল, ঠিক আছে? একটা হবে বড়ই, ফল বিশেষ, আর একটা হলো নদীর পার। এই যে কয় দীর্ঘকার ল কুল, এটা হলো পার, নদীর পার, পুকুর পার। আর এই কুল কুল অর্থ এটা হলো ফল, যে কোনো ফল, বড়ই টড়ই আর কি, এই আর কি। এরপর আছে সমার্থক শব্দ। একটু খেয়াল করি, ওইটা হলো সমশব্দ, প্রায় উচ্চারণ একই, এটাকে বলে সমশব্দ। এরপরে আর একটা বলছি কি? সমার্থক শব্দ। এটা হলো সমার্থক। সমার্থকটা কি? যেমন কপাল, কপালের একটা আছে অদৃষ্ট, একটা আছে ভাল, একটা ললাট। একটু একটা দেখাই, লিখে ভাল, ললাট। অদৃষ্ট বলতে বোঝায় ভাগ্য বা কপাল, একই, অদৃষ্ট। রবীন্দ্রনাথের কবিতায় বলে অদৃষ্টের বন্ধনেতে দাপিয়া বৃথা রোষ। এরপরে কান, সমার্থক শব্দ। কর্ণ, শ্রুতিপথ, শ্রবণেন্দ্রিয়। আচ্ছা, সোজা যেটা বোঝা যায় আমরা বলে থাকি, মানে কি বলবো, অত সোজা তো দেখতে পাচ্ছি না। চুল, চুলের একটা আছে কুন্তল, কেশ, অলোক। আবার মুখ আছে না, মুখ। আচ্ছা, মুখটা বলি না, কোনটা বলবো? চোখ। এটা দিয়ে ভালো বোঝায়, চোখ। যেমন অক্ষি, আখি, নয়ন, নেত্রলোচন। অক্ষি, আখি, নয়ন, নেত্রলোচন। অক্ষি, আখি, নয়ন, নেত্রলোচন। আর মুখ হলো বদন, বদন, আনন, দশানন। দশানন মানে হলো 10 মুখ যার। আবার হাত, কর, পানি, বাহুভুজ, হস্ত। কর, পানি, বাহুভুজ, হস্ত, ঠিক আছে? এরপরে আরো আছে গাছ, পাহাড়, জল, মেঘ, আকাশ। আকাশ যেমন গণন, নভ, বোম, শূন্য। গগন,
নভ, বোম, শূন্য, অম্বর। এই যে যে সব একটা শব্দের বিভিন্ন শব্দ থাকে, এটাকে বলে সমার্থক শব্দ। এরপরে আমরা চলে যাব হলো বিপরীত শব্দ। গেল একটা সমর্থক সমশব্দ, আর একটা হলো সমার্থক শব্দ, আর একটা হলো বিপরীত শব্দ। ওকে, তাহলে বিপরীত শব্দ কি হবে? ছোট দিয়া ছোট ছোট বোঝাই, যেহেতু তোমাদের ছোট ক্লাস। বড়, ছোট, সমান, অসমান। এখন এগুলি কেন বলতেছি? এই বাগ অর্থে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, আরো আছে, সেটা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো এই বিপরীত শব্দ যেমন ছোট, বড়, ভালো, মন্দ, সমান, অসমান, আরো বলবো গমন, বাহির, মানে আসা যাওয়া, সকাল বিকাল, সৎ অসৎ, কুৎসিত সুন্দর, জিত হার, হাসি কান্না, কাঁচা পাকা। ঠিক আছে? আর পরে জয় পরাজয়, নরম শক্ত, শক্তের ভক্ত, নরমের জম, এটা কথা আছে না? গ্রহণ বর্জন, পাপ পুণ্য। এগুলি হলো বিপরীত শব্দ। তাহলে শব্দের অর্থ যত প্রকারের অর্থ, সমশব্দ হোক, সমার্থক শব্দ হোক, বিপরীত শব্দ হোক, রূপক হোক, যা হোক, অনুকার হোক, তারপরে প্রায় সমার্থক হোক, এই সমস্ত শব্দের অর্থ নিয়ে এই বাগ অর্থে আলোচনা করা হয়। আজকে প্রথম পর্ব এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব নিয়ে আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।